যে জগন্নাথ মন্দিরের রথের মেলা তার আগে কিন্তু এইভাবে দীঘার গেটের আগে ঠিক সাজানো হয়েছে। নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন দীঘাতে যে রথের মেলা হচ্ছে সেই মেলার উপলক্ষে কেমনভাবে দীঘাটা সেজে উঠেছে, আর রথের পরিস্থিতি কতদূর, মা জগন্নাথের মাসির বাড়ি কেমন কাজ হয়েছে, সম্পূর্ণ আজকে আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তো প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 6 নম্বর গেট, 6 নম্বর গেটের সামনে ডালার দোকান, পুজোর ডালার দোকান, আর তার ঠিক পাশেই আছে জুতো রাখার জায়গা। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে। আর ঠিক তার পাশেই হচ্ছে এই যে পুরনো হোটেল, যেটা দীঘালি 2, যার আগের নাম ছিল হোটেল লারিকা। সেই লারিকার ঠিক পিছন দিকে পার্কিং আছে, মন্দিরের পার্কিং। কিছু জায়গায় কাজ বাকি ছিল, সেগুলো প্রায় শেষের দিকে। যেখানে যেখানে বাকি ছিল কাজগুলো, সেগুলো কাজ কমপ্লিট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কাজ চলছে। আর এদিকটাও, তো এই জায়গাটা সম্পূর্ণ ভিআইপি পুলিশ সেক্টরের জন্য, তো এদিকে কেউ ঢুকে ঘুরে আসতে পারেনি। এবার হয়তো রথের পর থেকে ওরা সবাই ঘুরতে পারবে। 6 নম্বর গেট, এই পাশ দিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যায়, তবে আজকে নিষেধ আছে। কয়েকদিন ধরে ওই যাওয়ার রাস্তাটা প্লেন কংক্রিটে ছিল, ওটা টাইলস বসানোর জন্য কাজ হচ্ছে। আর মন্দিরের ফিনিশিংটা দেওয়া আছে 6 নম্বর গেটটা। এ পাশ দিয়ে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা ঢোকে। আর 6 নম্বর গেটের সামনে একটা হচ্ছে জগন্নাথ ধাম ডালা আর্কেড, মানে এইদিকে জগন্নাথ মহাপ্রভুর যে প্রসাদ বিক্রি দোকান, সেই দোকানগুলো এর ভিতরেই আছে। এটা হচ্ছে 7 নম্বর গেট, আর এই 7 নম্বর গেটেরই দিয়ে বেরোবে জগন্নাথ মহাপ্রভুর রথ। আর ঠিক সামনেটা হচ্ছে 6 নম্বর। কাজ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, এইদিকে জগন্নাথের মন্দির দেখতে পাচ্ছেন রাতের আলোতে কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। আর এইদিকে জগন্নাথ মহাপ্রভুর যে রথে ওঠার জন্য সিঁড়ি করা হচ্ছে, যাতে মন্দিরে প্রভু বিরাজমান করতে পারে। আর রথগুলো, চাকাগুলো চেক করা হচ্ছে। ফাইনাল আর 2 দিন পরে শুরু হবে রথ চালানো। তো আমি একটু দেখিয়ে রাখলাম। তো কেমন লাগছে রাতের আলোতে দীঘার জগন্নাথ মন্দির। এটা দেখতে পাচ্ছেন রাস্তায় যে জগন্নাথের ছবি দিয়ে পতাকাগুলো আছে, একটা চলছে কাজ। এগুলো হয়তো রাতারাতি কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সামনে অনেকটা দূরে দেখতে পাচ্ছ, সেখানে চৈতন্য দ্বার, তার কাজ চলছে ফিনিশিংয়ের শেষ মাথায়। যে জায়গাটা দেখছেন, এর আগে আমি যতগুলো ভিডিও করেছি সবটাই কিন্তু দেখিয়ে রেখেছি। এটা জগন্নাথের মাসির বাড়ি ঢোকার আগে যে গেটটা, গত 4 থেকে 5 মাস আগে কাজ শুরু হয়। এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট নিচে ফিনিশিং করার জন্য ওইদিকে ঢালাইয়ের কিছু কাজ রাস্তার সঙ্গে ম্যাচিং করে দিচ্ছে। ওই কাজটাই সম্পূর্ণ সঠিক, মানে বাকি আছে। এই আজকে রাত্রির মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। রাস্তাঘাট তো এমনি পরিষ্কার হয়ে যাবে। তবে বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিও দেখছেন, কে কোথা থেকে দেখছেন, একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। দেখতে থাকুন, সঙ্গে জুড়ে থাকুন। তো এই মুহূর্তে আমি রয়েছি দীঘার যে জগন্নাথের মাসির বাড়ি, আর সেই মাসির বাড়ির কাজ শেষ হয়ে গেছে। তবে ওই মাসির বাড়ি যাওয়ার জন্য একটা টেম্পোরারি সিঁড়ি বানানো হচ্ছে। আমি একটু দেখিয়ে রাখবো, প্রভু জগন্নাথ এলে এখানে এই ঘরটাই থাকবেন। তবে আমি একটু ভেতরে দেখিয়ে রাখছি। এই ঘর, এখানে প্রভু বিরাজমান করবে, আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি। এখানে জগন্নাথ যখন রথ চেপে এইখানে আসবেন, এইখানে মহাপ্রভু বিরাজমান করবেন। তো আপনাদেরকে এই জায়গায় দেখিয়ে রাখলাম। ঠিক যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখে রাখুন। হয়তো এখন এই অবস্থা, জগন্নাথ মহাপ্রভু যখন রথ চেপে আসবেন, তখন এই জায়গার একটু গেটআপই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই যে সামনে যেটা কাজ হচ্ছে, এটা গ্রিলের দরজা হয়ে থাকবে। আর এদিকে অন্ধকার দেখা যাচ্ছে, তখন এটা আলোয় আলোকিত হয়ে থাকবে। আর ঠিক আমার সামনেটাই হচ্ছে সমুদ্র। তবে আপনাদেরকে দেখিয়ে রাখছি। এবার চলুন পুরনো আদি জগন্নাথ মন্দিরের দর্শন করি। এটা হচ্ছে আদি জগন্নাথ মন্দির।
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে তুমি জগতের পিতা আমাদেরও পিতা তোমায় মোদের ভরসা তোমায় মোদের আস্থা তোমায় মোদের বিশ্বাস তোমায় ভালোবাসা পুণ্য করো পুণ্য করো পুণ্য করো পুণ্য করো ধরায় এসো ধরায় এসো ধরায় এসো ভালোবেসো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ